হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে আমাদের ফ্যাক্টরের লাস্ট ভিডিও অর্থাৎ লাস্ট ক্লাস। এর পরের আলাদা টপিক নিয়ে আমরা হাজির হব। তো আমরা যতদূর করেছিলাম এর আগের পাঠে, আই থিঙ্ক ওই গুণনীয়কের যে মৌলিক গুণনীয়ক হয় এবং হচ্ছে জোড় গুণনীয়ক হয় সেগুলো বের করে আমরা শিখেছিলাম, এবং লাস্টে আমরা যে শিখেছিলাম সেটা হচ্ছে পুরো রিভাইজ করে দিয়েছিলাম যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে বের করব। তারপরে এইদিকে ছিল হচ্ছে আমাদের ইভেন নাম্বার অফ ফ্যাক্টর, অড নাম্বার অফ ফ্যাক্টর এন্ড হচ্ছে প্রাইম নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে বের করবো সেগুলো আমরা কালকে জেনেছিলাম। তো সেই 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 টপিকের উপর কোশ্চেন রেখেছি আজকে। তো আজকে আমি রয়েছি তোমাদের সমীর স্যার, স্বাগত জানাই তোমাদের বেদিক এডুকেশন ইউটিউব চ্যানেলে। প্রথম যে কোশ্চেন আছে তা হলো আরআরবি এনটিপিসির গ্রুপ ডি কোশ্চেন। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চেনটা বলছে 120 জোড় ও বিজোড় সংখ্যা কত। অর্থাৎ এখানে আমাদের চেয়েছে 120 জোড় সংখ্যাও বের করতে হবে আমাকে এবং বিজোড় সংখ্যাও বের করতে হবে। তো সেম জিনিস আমরা যেভাবে করেছিলাম আগের পার্টে ঠিক সেম ওইভাবেই করে যাব, ওই একই কনসেপ্টের উপর সমস্ত কোশ্চেন নির্ভর করছে। তো দেখো আমরা হচ্ছে বলেছি 120 জোড় সংখ্যা মানে আমরা ইভেন পাওয়ারকে খালি মানে ইভেন সংখ্যা যেটি থাকবে সেটিকে কনস্ট্যান্ট রেখে বাকি যে সমস্ত অড অড সংখ্যা থাকবে সেগুলো আমাদের এক করে ইনক্রিজ করে আমাদের গুণ করতে হবে। অর্থাৎ যেমন ইভেন পাওয়ার যে দেখতে চাই শুধুমাত্র 2 পাবে, তাছাড়া কিছু সেরকম পাবে না। আচ্ছা, আর এদিকে হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে অড ইভেন পাওয়ারকে ধরাই চলবে, মানে ইভেন সংখ্যাকে ধরাই চলবে না। পাওয়ার কি আছে সেটা দেখা দরকার নেই, বাট ইভেন সংখ্যা আমাদের থাকা চলবে না অডের ক্ষেত্রে। আর জোড়ের ক্ষেত্রে আমরা ইভেন সংখ্যাকে আমরা কনস্ট্যান্ট রেখে দেবো। তো 120 এখানে কি আছে 120, ঠিক আছে। 120 120কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা বলবো এটা হচ্ছে 12 ইন্টু 10। 10কে আমরা কি লিখতে পারি? দেখো 10 হচ্ছে আমাদের কি হবে, বলেছিলাম শূন্য দিয়ে একটা কনসেপ্ট দিয়েছিলাম, যদি দুটো শূন্য থাকে তাহলে 2 এর পাওয়ার 2 এবং হচ্ছে 5 এর পাওয়ার 2। যদি তিনটে শূন্য থাকে 2 এর পাওয়ার 3 এবং হচ্ছে 5 এর পাওয়ার 3। ঠিক তেমন এটা একটি শূন্য রয়েছে, অর্থাৎ 2 এর পাওয়ার 1 এবং 5 এর পাওয়ার 1 হয়ে যাবে। তাহলে আমরা 10কে কি লিখতে পারি? 2 এর পাওয়ার 1 ইন্টু 5 এর পাওয়ার 1 হলো। 12 আছে, 12কে আমরা কি লিখতে পারি? 12কে আমরা লিখতে পারি হচ্ছে 4 ইন্টু 3, 12। 4কে আমরা কি লিখতে পারি? 4কে লিখতে পারি 2 এর স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে লিখবো 2 এর স্কোয়ার ইন্টু 3 এর পাওয়ার 1। তাহলে এখানে হচ্ছে আমাদের 12টাকে আমরা এভাবে লিখতে পারি, সরি 120 যেটা আছে না, 120 যেটা রয়েছে সেটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে 2 এর পাওয়ার 2 অর্থাৎ 2 এর স্কোয়ার, 3 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1, এটাকে লিখতে পারি। এরপরে হচ্ছে আসবে হচ্ছে আমাদের 2, এখানে 2 এর পাওয়ার 2 রয়েছে, এখানে 2 এর পাওয়ার 1 রয়েছে, তাহলে 2 আর 1 এ কত হয়ে যাবে? 3। তাহলে 2 এর পাওয়ার 3 ইন্টু 3 আছে, 3 এর পাওয়ার 1 রয়েছে 1, 5 আছে, 5 এর পাওয়ার 1। আলটিমেট আমাদের যেটা এলো বেরিয়ে সেটা হচ্ছে 120 যে সংখ্যাটা দিয়েছিল না, সে 120 সংখ্যাটাকে আমরা এভাবে এটা লিখতে পারি, অর্থাৎ 120 সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, এরপরে জোড় সংখ্যার ক্ষেত্রে কি করব? ইভেন্ট কে কনস্ট্যান্ট রেখে, এখানের মধ্যে ইভেন্ট কে রয়েছে? শুধুমাত্র 2 হচ্ছে আমাদের ইভেন্ট প্লাস হচ্ছে আমাদের প্রাইম, তাহলে 2 কে কনস্ট্যান্ট রাখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি ইভেন্ট তারপর কি বলেছে অড, অর্থাৎ হচ্ছে আমাদের বিজোড়। ঠিক আছে, এবার যদি আনসার বের করি, অর্থাৎ এখানে কি আছে 2 এর পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ 3 কে কনস্ট্যান্ট রাখতে হবে ইভেনের জন্য, তাহলে 3 কে আমরা কনস্ট্যান্ট রাখবো ইনটু 3 এর পাওয়ার কত রয়েছে 1, কারণ 3 এর পাওয়ার 1 হচ্ছে আমাদের এখানে হচ্ছে থাকেনি 1, বাট আমি 3 এর পাওয়ার যদি 1 ধরি তাহলে এটা কি হয়ে যায়? 3ই হয়ে যায়। 3 এর পাওয়ার 2 দিয়ে রেখে এটা আমাদের 9 হয়ে যায়, সেই কারণে 3 এর পাওয়ার 1 রাখলে 3ই যেহেতু সংখ্যাটা হয় সেই কারণে আমি এটা 3 কে আমি 1 এর পাওয়ার ধরেছি, 3 এর পাওয়ার 1 ধরেছি। তাহলে 3 এর পাওয়ার 1 অর্থাৎ 1 এর সাথে যোগ করলে 2 হয়ে যাবে। 5 এর পাওয়ার কত রয়েছে? 5 এর পাওয়ার রয়েছে হচ্ছে 1।
5 এর পাওয়ার 1, তাহলে কত যাবে? 3 দিয়ে 6, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, জোড় সংখ্যা আমাদের 12 বেরোলো। ঠিক আছে, আমি তো বলবো অপশন নাম্বার সি একদম তুমি রাইট অ্যান্সার দিতে হবে। কারণ আমাদের এখানে জোড় এবং বিজোড় চেয়েছে, অর্থাৎ আগে ইভেন সংখ্যা আসবে, ইভেন সংখ্যা, তারপর হচ্ছে আমাদের অড সংখ্যা আসবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের ইভেন সংখ্যা প্রথমে আসবে, ইভেন সংখ্যা 12 একমাত্র প্রথমে কোনটা রয়েছে? 12তেই রয়েছে, অপশন নাম্বার সি তে। সেই কারণে এইটি আনসার হয়ে যাবে। তাছাড়া যদি এটা যদি ঘুরিয়ে দিত যে বিজোড় সংখ্যা ও জোড় সংখ্যা বলতো, তাহলে এটা হচ্ছে 12 লাস্টে আছে, তখন আমি অপশন নাম্বার বি বলতাম। তো বাট আমি কোশ্চেনটা করে দিই। অর্ডের ক্ষেত্রে কি করব? এটাকে আমরা নেব না, কারণ ইভেন সংখ্যা নেব না, ইভেন সংখ্যা যাকে 2, এটাকে নেব না। তাহলে 3 এর পাওয়ার কত আছে? 1, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে কত যাবে? 2, ইন্টু 5 এর পাওয়ার কত হয়েছে? 1, 1 যোগ করলে কত যাবে? 2, 2 2 4। তাহলে আনসার কি হয়ে যাবে আমাদের? 12 আর হচ্ছে 4। এটা আমাদের রাইট আনসার হিসেবে অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার সি একদম আমাদের রাইট আনসার হয়ে গেল। এরপর যে কোশ্চেনটা আছে, এরপর কি কোশ্চেন আছে? এরপর কোশ্চেন আছে হচ্ছে আমাদের কতগুলি জোড় সংখ্যা চেয়েছে। এটাও আর বি কোশ্চেন। কি বলছে? 2 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার 3 এবং 7 এর পাওয়ার কিছু নেই। এর কতগুলি জোড় সংখ্যা হবে চেয়েছে। আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দিয়েছে। ঠিক আছে, 2 আমাদের প্রাইম সংখ্যা, 3 আমাদের প্রাইম সংখ্যা, 5 আমাদের প্রাইম সংখ্যা, 7 আমাদের প্রাইম সংখ্যা। অর্থাৎ আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন যেহেতু করে দিয়েছে, এবার আমাদের জাস্ট খালি গুণ করতে হবে। যদি আনসারের ক্ষেত্রে দেখি, আনসারের ক্ষেত্রে কি হবে? জোড়ের ক্ষেত্রে কি বলেছিলাম? ইভেন পাওয়ারকে আমরা, অর্থাৎ ইভেন সংখ্যার পাওয়ারকে আমরা কনস্ট্যান্ট রাখবো। ইভেন সংখ্যাকে 2, অর্থাৎ পাওয়ারটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে লিখতে হবে। 7 তো 7ই হবে। 3 এর পাওয়ার কত রয়েছে? 4, 1 বাড়ালে কত হয়ে যাবে? 5। 3 এর পাওয়ার কত? 5 এর পাওয়ার কত রয়েছে? 3, অর্থাৎ হয়ে যাবে 4, ইন্টু 7 এর পাওয়ার কিছু নেই, অর্থাৎ আমি এটাকে 1 ধরে নিতে পারি। 1 এর সাথে যোগ করলে কত হয়ে যাবে? 2। তাহলে যদি আনসার কত আসবে? 4, সরি 2 আর 4 8, 8 5 40, 40 এর সাথে 4 7 28, 280 আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো 280 আমাদের রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার আমাদের হচ্ছে সি। কিছু না, আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দিয়েছিল, জাস্ট আমাদের পাওয়ার গুলো জাস্ট আমাদের গুণ করে দেওয়ার কাজ ছিল। তো 2কে আমরা এই কারণে কনস্ট্যান্ট রেখেছি, কারণ 2 হচ্ছে আমাদের ইভেন সংখ্যা। ইভেন সংখ্যা হচ্ছে, ইভেন সংখ্যা পাওয়ারকে আমরা কনস্ট্যান্টই রাখি, তো এই কারণে 7ই রেখেছি। 3 এর পাওয়ার কত রয়েছে? 4, এটা 1 ইনক্রিজ করতে হবে কারণ অড সংখ্যা, তো 4 এর 1 5, 5 এর পাওয়ার কত রয়েছে? 3, এটাও আমাদের অড সংখ্যা। তাহলে 3 এর পাওয়ার, 5 এর পাওয়ার 3 রয়েছে, 1 যোগ করে 4। 7 এর পাওয়ার কিছু নেই, বাট আমি এটা 1 ধরতে পারি। 1 1 2 হয়ে গেল, 4 2 8, 8 5 40, 4 7 28, 280 আমাদের রাইট আনসার হয়ে যাবে। এরপরে চলে আসি, এবারে হচ্ছে নেক্সট টাইপ। এখানে কি আছে? এখানে আমাদের বলবে স্কোয়ার রুট কটা রয়েছে। ঠিক আছে, এখানে আমাদের কি কি স্কোয়ার রয়েছে আমাদের সেইটি বের করতে হবে। কি কি স্কোয়ার রয়েছে এটা আমাদের বের করতে হবে। দেখো, প্রথমত এখানে যদি 256 বলেছে, এটি কতগুলি গুণনীয়ক পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এখানে আমি যদি বলি কোশ্চেনটার মধ্যে কতগুলো সংখ্যা তোমার পূর্ণবর্গ আছে 120 সংখ্যাটার মধ্যে। পূর্ণবর্গ মানে জানো? পূর্ণবর্গ হচ্ছে, যেমন ধরো আমি 4 লিখলাম, 8 লিখলাম, 8 হবে না, 9 লিখলাম, 16 লিখলাম, 25 লিখলাম। এগুলো কি এক একটা পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, কারণ চারের পাওয়ার কত? 4 হচ্ছে 2 স্কোয়ার হয়, 9 হচ্ছে 3 স্কোয়ার হয়, 16 হচ্ছে আমাদের 4 স্কোয়ার হয়, 25 হচ্ছে আমাদের 5 স্কোয়ার হয়। এটি আমাদের বের করতে হবে। প্রথমত এটা দেখি 729, দেন এটা দেখবো 729 এর কতগুলি গুণনীয়ক পূর্ণবর্গ আছে সেটি দেখতে হবে। 729 কে আমি লিখলাম এখানে 729। 729 আমরা এটা ভালোভাবে জানি এবং পুরো দুনিয়া জানে, এটা 9 এর কিউব। 729 কার? এটা 9 এর কিউব।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 9 এর কিউব আছে। ঠিক আছে, তো 9 এর কিউব অর্থাৎ 9 এর কিউব মানে অর্থাৎ 9টা 9। তুমি এটা আরো ভালোভাবে যদি ভাঙতে যাও, এটা হচ্ছে 3-এর কত পাওয়ার হয়ে যাবে, 3 3-এ 9, 3-এর পাওয়ার 6 হবে। 9 9 81 6, আচ্ছা এটা হচ্ছে আমাদের 6 হয়ে যাবে, 3-এর পাওয়ার 6 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের 3-এর পাওয়ার 6 হয়ে যাবে। তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তোমার যেটা আনসার সেটা তোমার একই আসবে। তুমি 729-কে তুমি এইভাবেও লেখা যায় এবং এইভাবেও লেখা যায়, কিন্তু এটা করলে কি সুবিধা আর এটা করলে কি সুবিধা দেখি। 3-এর পাওয়ার 6 মানে 3-কে হচ্ছে আমাদের কবার মাল্টিপ্লাই করা গেছে 6 বার। দুটো, চারটে, ছটা, এইটি। আর 9-কে 9 পাওয়ার কিউব মানে 9 পাওয়ার 3 মানে কত আছে, 3 বার গুণ করে গেছে। তাহলে দেখো সে আলটিমেট আমাদের কি আসবে, 9 আসবে, 9 আসবে, 9 আসবে। অর্থাৎ কটা রয়েছে, এটা একটা পূর্ণ সংখ্যা, সরি পূর্ণবর্গ অর্থাৎ 3 স্কোয়ার, এটা আমাদের 3 স্কোয়ার, এটাও 3 স্কোয়ার। মোট কটা দেখা গেছে, এখানে দেখো 3 স্কোয়ার এটা, 3 স্কোয়ার এটা, 3 স্কোয়ার এটা। আরো যদি ভালোভাবে যাই, এটা 9-এর পাওয়ার 3 আছে, অর্থাৎ তিনটেই রয়েছে আমাদের 9। তিনটে 9 যে রয়েছে সেগুলো আমাদের স্কোয়ারই, কিসের স্কোয়ার, 3-এর। অর্থাৎ আমি বলবো কটা রয়েছে, একটা, দুটো, তিনটে। অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। জাস্ট কিছু থাকেনি আমাদের, খালি এইটি স্কোয়ারে আমাদের বের করতে হবে যে পূর্ণবর্গ অর্থাৎ স্কোয়ার কটি থাকবে। এবার 256, এবার 256 কি বলছে, 256 কতগুলি পূর্ণবর্গ আছে সেটি দেখবো। এক তো তুমি এই নিয়মেও করতে পারো, আনসার সেম আসবে। আর একটা নিয়ম রয়েছে, তুমি এইভাবেও করতে পারো, একটা এই নিয়মে দেখালাম আর একটা এই নিয়মে দেখালাম, দুটো নিয়মই দেখাতাম, এটাকেও দুটো নিয়মই দেখাতাম, এটাকেও দেখাতাম, বাট এখানে স্পেস অনেকটা কম রয়েছে। তাহলে 256, ঠিক আছে, 256 ছোট স্কোয়ার তোমরা এভাবে করতে পারো। আর একটা যদি বড় হয়ে যায় খুব, তো দেখো আমি আগে লিখি তারপরে আমি তোমাদের বলছি। 256 আমাদের কি কি ভাবে ভাগে যায় দেখবো আগে। যেমন 1 থেকে যদি স্কোয়ার বলেছি দেখি, 1 স্কোয়ার কত আছে, একই হয়। 2 স্কোয়ার আমাদের 4, 4 একে ভাঙতে পারবে, অবশ্যই পারবে। 4, তাহলে 2 হলো 3 স্কোয়ার, 3 স্কোয়ার কত 9, 9 একে ভাঙতে পারবে, পারবে না। 3-এর পর 4, 4 স্কোয়ার কত হচ্ছে 16, 16 একে ভাঙতে পারবে, হ্যাঁ অবশ্যই পারবে, কারণ 16 হচ্ছে আমাদের এর স্কোয়ার। 4-এর পর 5, 6, 7, এদের স্কোয়ার গুলো দেখতে হবে, দেখার পর আমাদের দেখতে হবে যে এটা আমাদের কাটছে কিনা। যদি 5-এর স্কোয়ার দেখি, 5-এর স্কোয়ার কত হচ্ছে 25, 25 থেকে কাটতে পারবে না, সে কারণে সেটা নেবো না। বাট আমি যদি 8-এর স্কোয়ার দেখি, 64, 64 থেকে কাটতে পারবে, 64 4 গুণই হচ্ছে আমাদের 256। এই কারণে আমরা লিখবো কিভাবে, যে বলবো আমরা 1 স্কোয়ার আমাদের হচ্ছে এটা কেটে দেবে, 4 স্কোয়ার আমাদের এটাও কেটে দেবে, সরি 4 একে কেটে দেবে, ঠিক আছে। এভাবে লিখে দিই, 1 স্কোয়ার একে কেটে দিবে, তারপর কি আছে 2 স্কোয়ার একে কেটে দিবে, 2-এর পর 4 স্কোয়ার একে কেটে দিবে, 4-এর পর কি আছে 5 স্কোয়ার কাটতে পারবে না, 6 পারবে না, 7 পারবে না, 8 পারবে, 8 স্কোয়ার পারবে, 9 10 11 12 13 14 15 225 16, 16 256, 16 স্কোয়ারও কেটে দিব আমাদের একে। অর্থাৎ কটি বেড়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি। ব্যাস, ফার্স্ট অপশন কোনটা রয়েছে, অপশন নাম্বার সি আমাদের, সি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। হুম হুম হুম। তাহলে আমাদের কি হয়ে গেল, জাস্ট স্কোয়ার গুলো দেখতে হবে, যেগুলো কার স্কোয়ার, যে কোন স্কোয়ার গুলো আমাদের কাটতে পারবে। যদি আমরা দেখি 729, তো 729কে তুমি এভাবে লিখতে পারবে যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, এই করবে যাবে। তো তোমাদের দুটো নিয়মই তোমাদের এখানে দেখানো হলো, দুটো নিয়মে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারবে। তাহলে 256 আমাদের 5টি বেরোলো, যেটা অপশন নাম্বার সি আমাদের কারেক্ট আনসার হলো। এবার নেক্সট কোশ্চেন আছে, সেই কোশ্চেন সেখানে দেখবো কি বলছে। এবার নেক্সট কোশ্চেন, আজকের ভিডিওতে নেক্সট এবং লাস্ট কোশ্চেন এবং ফ্যাক্টরের লাস্ট ক্লাস। কারণ আমাদের ফ্যাক্টরে যে কোশ্চেন করানো হয়েছে এই বেসিসে আমাদের কোশ্চেন এসে থাকে,
প্রিভিয়াস ইয়ারে তোমরা দেখতেই পেলে। এর বাইরে কিছু সেরকম কোশ্চেন আসে না, আমি 90% আমি কভার করে দিয়েছি। 90%-এর মতো আমাদের কভার হয়ে গেছে ফ্যাক্টর থেকে। তো কোশ্চেনটা কি বলছে, যদি 847 ইন্টু 385 ইন্টু 675 ইন্টু 315 সমান কি হয়ে যাবে, 3 এর পাওয়ার a, 5 এর পাওয়ার b, 7 এর পাওয়ার c এন্ড কি আছে ইন্টু 11 পাওয়ার d হয়। তো a d ইন a b মাইনাস c d আমাদের মান চেয়েছে। তো দেখতে পাচ্ছি এটা এসএসসি সিজিএল এর কোশ্চেন 2022 সালে। তো এই ধরনের কোশ্চেন করি তো করি কি করে, কিভাবে করব কোশ্চেনটা। তো আমরা দেখবো হচ্ছে যে 847, অর্থাৎ আমাদের এই ফ্যাক্টরিতেই আমাদের হবে, সমস্ত যে সংখ্যাগুলো দিয়েছে না এই ফ্যাক্টরিতে আমাদের ভাঙবে। বাট বাট কন্ডিশন কি আছে, পাওয়ার গুলো আমাদের সেম হবে না। দেখা, তাহলে 847 কে আমরা কি বলবো, আমি এখানে লিখে দিই 847। এক আমরা বলতে পারি কত দূর যাচ্ছে এটা, যে 7 দিয়ে দেখি 7 12 84, 7 থেকে 7, অর্থাৎ 7 12 84, 7 থেকে 7 ইন্টু হচ্ছে 7, অর্থাৎ এটা 7 ইন্টু 21 দিয়ে যাবে। 21 কে যদি দেখি ভালো করে, এটা হচ্ছে 11 স্কোয়ার ইন্টু 7 এর পাওয়ার 1। এটা আমাদের বাস আমাদের হয়ে গেল 847 আমাদের ভাঙা হয়ে গেল। এবার 385 কে কি লিখতে পারি আমরা, 5 আছে মানে 5 দিয়ে তো ভাগ যাবেই, তাহলে 5 দিয়ে এবার ভাগ করে দেখি। 5 7 35, 1, 5 7 35, 3 আর 5, আবার 5 7 35, অর্থাৎ 5 তো 5ই হবে, ইন্টু এটা কি হয়ে যাবে, 7 কে আমরা কি লিখতে পারি, 77 কে 11 ইন্টু 7। এবার কি আছে 675, 675 কে আমরা কি লিখতে পারি, 5 5 একে 5, 2 আর 1 আর 7 মানে হচ্ছে 5 3 15, 5 5 25 ইন্টু আমাদের কি হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে আমাদের হচ্ছে কত 5। ঠিক আছে, এটা যদি 5 দিয়ে আবার ভাঙি, 5 2 এর 10 থেকে যাবে কত, 5 7 35 ইন্টু 5 ইন্টু 5, 27 হচ্ছে আমাদের 3 এর কিউব ইন্টু 3 এর কিউব। তারপর কি আছে 5 কে আমরা কি লিখতে পারি, 5 এর স্কোয়ার লিখতে পারি, কারণ এখানে 5 এখানে তো 5, অর্থাৎ 5 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা ডাইরেক্ট এটা এটা বাদ দিয়ে আমরা কি লিখতে পারি, যে 27 ইন্টু 25, ব্যাস কাহানি খতম। 315, 315 কে কি লিখতে পারি আমরা দেখি, 315 আমাদের হচ্ছে 5 6 30, 1 5 5 3 15 ইন্টু 5, বুঝতে পারবো আছে। অর্থাৎ আমরা 315 কে এটা লিখতে পারি। 63 কে আমরা কি লিখতে পারি, 63 কে লিখতে পারি হচ্ছে আমরা কত, 7 ইন্টু 9 ইন্টু 5, তাহলে 7 তো 7 হবেই, 9 কে আমরা 3 এর স্কোয়ার লিখবো ইন্টু 5 কে আমরা 5 এর পাওয়ার 1 লিখবো। তাহলে আমাদের আলটিমেট যেটা এসছে সেটা হচ্ছে আমাদের লাস্টের এগুলোর উপর ফোকাস রাখতে হবে, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, এগুলো আমাদের এসছে। অর্থাৎ দেখবো আমি হচ্ছে আগে লিখবো হচ্ছে 3, 3 আছে আগে 3 কে দেখবো, এখানে 3 রয়েছে নেই, এখানে রয়েছে নেই, এখানে 3 এর কিউব রয়েছে, এখানে 3 এর পাওয়ার 2 রয়েছে, বেস আমাদের সেম রয়েছে, অর্থাৎ আমাদের কি হয়ে যাবে, আমি এটা এখানে লেখা দিতে যাচ্ছি, আমাদের যেটা পুরো গুণ করলে যেটা আসবে না, 11 স্কোয়ার ইন্টু 7 এর পাওয়ার 1 ইন্টু 11 পাওয়ার 1 ইন্টু 7 এর পাওয়ার 1 ইন্টু 5 এর পাওয়ার 1 ইন্টু 3 এর পাওয়ার 3 ইন্টু 5 এর পাওয়ার 2 ইন্টু 7 এর পাওয়ার 1 ইন্টু 3 এর পাওয়ার 2 ইন্টু আমাদের 5 এর পাওয়ার 1। এত বড় কোশ্চেন আছে, তাহলে আগে 3 দেখবো, আনসার দেখে এবার দেখবো আমি এবার 3, 3 কোথায় রয়েছে আমাদের, এখানে রয়েছে আর এখানে রয়েছে, বেস আমাদের সেম আছে, এই দুটো দেখে যাবে যোগ, 2 3 আর 2 5, 3 এর পাওয়ার হচ্ছে আমাদের 5। তারপর কি আছে 5 এর পর 3 এর পর কি হচ্ছে 5, 5 কে দেখবো, 5 হচ্ছে এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, 5 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 1, 1 আর 2 3, 1 এর 4, 5 এর পাওয়ার
4 ইন্টু 7, এখানে 7 রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। 7 এর পাওয়ার 1, 7 এর পাওয়ার 1, 7 এর পাওয়ার 1, অর্থাৎ 7 এর পাওয়ার 3 হয়ে যাবে। ঠিক আছে, 7 এর পাওয়ার 3 হয়ে যাবে। এবার 11 এখানে রয়েছে, এখানে রয়েছে, আর নেই। 11 পাওয়ার কত হয়ে যাবে তাহলে? 11 পাওয়ার হচ্ছে আমাদের কিউব হয়ে যাবে। ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছে এবারে। এবার আমাদের যদি দেখি এবিসি যে মান রয়েছে না, এ বি সি ডি, অর্থাৎ আমাদের যে পাওয়ারের যে মানগুলো এসছে না, এ আমাদের মান এসছে কত? 5, বি এর মান এসছে কত? 4, 3 এর মান এসছে কত? 3, এই 7 এর মান এসছে কত? 3, 11 মান এসছে কত? 3। ঠিক আছে, এবারে বলেছে আমাদের এ এ বি মাইনাস সিডি, এ বি অর্থাৎ 5 4 কত হয়ে যাবে? 20, অর্থাৎ 5 4 20 মাইনাস সিডি কত রয়েছে? সিডি 3 3 9, তাহলে 20 মাইনাস কত হবে আমাদের? 11, রাইট আনসার হয়ে যাবে। বাট আমাদের এখানে অপশনে কি আছে? অপশনে আমাদের ভুল আছে, এটা 11 করে দাও, অপশন নাম্বার এ আমাদের রাইট আনসার দিত। ব্যাস, কারণ আমাদের আনসারের মধ্যে কোনো খুঁত আমরা রাখি নাই, আমাদের এটাই হবে, তাই অপশন নাম্বার এ আমাদের রাইট আনসার হয়ে যাবে, যেটা উত্তর 11। কিছু না, আমাদের প্রথম প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, আমরা দেখলাম এটাকে ভেঙে কি কি রয়েছে এটার ভিতরে। কোনো কোনো সংখ্যাকে দেখার মতো ভেবে নিতে হবে যে এটার মধ্যে কোন কোন সংখ্যা লুকিয়ে আছে। এতটাই আমাদের যে ব্রেনটা আছে না, সেটার মধ্যে মজবুত করতে হবে। আমি এটা দেখি বলছি যে এটা যে 7 দিয়ে যাবে, তাই করে দিলাম। নিশ্চয় বোঝাচ্ছি, লাস্টে 5 আছে, 5 দিয়ে তো যাবেই, এটা 5 আছে, 5 দিয়ে যাবে, এটা 5 আছে, 5 দিয়ে যাবে। ব্যাস, এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দিলাম, মান বের করে নিলাম, এবিসিডির মান গুণ করে বিয়োগ করে দিলাম। অপশন নাম্বার আমাদের এই রাইট আনসার হয়ে গেল, যেটা হচ্ছে 11। এবার হচ্ছে এটা সিজিএল মেন্স এর কোশ্চেন, ঠিক আছে, এটা সিজিএল মেন্স এর কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন কি বলছে? সংখ্যা 26,381 বিশিষ্ট মৌলিক সংখ্যার গুণনীয়ক কত? এটা দেখতে পাচ্ছ, এটা ইউপিএসসি সিডিএস এর, ঠিক আছে, ইউপিএসসি সিডিএস যে একটা পরীক্ষা হয় না, সেটা হচ্ছে 2021 সালে এসেছিল এই কোশ্চেনটা। অর্থাৎ আমি ইউপিএসসির কোশ্চেন আমি এই কারণে করাচ্ছি, সিজিএল মেন্স এর করাচ্ছি, এসএসসি সিএচএল করছি, জিডি করছি, এমডিএস করছি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, রেলের সমস্ত এক্সামে, মানে অর্থাৎ আমাদের যে বিগত বছরে ভারতে যে সমস্ত এক্সাম হয়, যে সমস্ত এক্সাম হয়, সেই সমস্ত এক্সামের আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে পড়াচ্ছি, যাতে আমাদের এবং তোমাদের কনফিডেন্সটা যাতে, লেভেলটা যাতে বাড়ে, যে হ্যাঁ কিছু হোক বা না হোক, আমি প্রিভিয়াস ইয়ারের মেন্সের প্রিলিমসের কোশ্চেন অন্তত করতে পারছি, এইরকম একটা কনফিডেন্স রাখার জন্য আমি করেছি। হ্যাঁ, আমাকে একটু কষ্ট করতে হচ্ছে ঠিকই, সমস্ত গুগল থেকে আমাকে সার্চ করে করে দেখতে হচ্ছে এই এত সালে কি কি এক্সাম হয়েছে না হয়েছে, সেই কোশ্চেনগুলো ডাউনলোড করে আমাকে আবার সেগুলোকে ট্রান্সলেট করে আমাকে তারপর আমাকে কোশ্চেন বেছে আনতে হচ্ছে, যে কোন কোশ্চেনটা দিলে ভালো হবে, অর্থাৎ ট্রাইপ ওয়াইজ আমাকে সাজাতে হচ্ছে। তো আমার তাতে কোনো সমস্যা নেই, বাট তোমাদের যাতে উপকার হয় সেটাই আমি চাই। তাই এই কারণে আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার সম্পূর্ণ চেষ্টা করি। তো তোমরা এটুকু অন্তত বুঝতে পারবে, ফ্যাক্টর থেকে যে কোশ্চেন করেছি এনাফ কোশ্চেন করানো হয়েছে, এর বাইরে কোনো কিছু কোশ্চেন তেমন আসবে না। আর যদিও আসে তোমরা এটাই করবে, কিরকম করে আসবে, হয়তো কোশ্চেন গুলো তোমার ঘুরিয়ে দিয়ে দেবে। কোশ্চেন কখন টাফ হয়, আমাদের কোনো পরীক্ষাতে যে কোশ্চেন টাফ হয়, সেটা কখন হয়? একটা কোশ্চেনকে আমাদের দ্বিতীয়বার আমাকে আবার, মানে কি বলবো, একটা কোশ্চেনের মধ্যে দুটো তিনটে কোশ্চেন আমাদেরকে লুকিয়ে দিয়ে দেয়, সেইগুলো আমাদের টাফ হয়ে যায়। যেমন ধরো, এটার মধ্যেই বলে দিল মৌলিক সংখ্যা, তো এগুলোর মধ্যে আমাকে আরেকটা কোশ্চেন দিয়ে দিতে পারে। কিরকম কোশ্চেন দিতে পারে? যে যে মৌলিক সংখ্যাগুলো হবে সেগুলো যোগ করতে হবে। আচ্ছা, বলে দিল মৌলিক সংখ্যা এবং জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা, এই সংখ্যা আমাদেরকে বের করে দাও, তখনই আমাদের টাফ হয়ে যায়। কিন্তু আমাদের ডাইরেক্ট এরকম যদি দেয় আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, তোমাদের আমি ফ্যাক্টর থেকে যেই সমস্ত কোশ্চেন আছে সেই সমস্ত টাইপ আমি তোমাদের করে দিয়েছি। অর্থাৎ তোমাদের যদি জোড় সংখ্যা বের করতে বলে বের করে দিতে পারবে, বিজোড় সংখ্যা বললেও করে দিতে পারবে, অর্থাৎ সমস্ত ধরনের আমি তোমাদের করানো হয়ে গেছে। এবার শুধু তোমাদের রিভাইজ করার পালা, আর তোমাদের ভিডিওটা শেয়ার করে দেওয়া পালা, আর কোনো কিছু নেই। এটা আমাদের দেখতে হবে
বিশিষ্ট মৌলিক সংখ্যা দিয়ে আমাদের এটি তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের এখানে যে দেখি অপশন নাম্বার গুলো 29, 17, 37, আমাদের এগুলো তিনটে হচ্ছে মৌলিক সংখ্যা, এই তিনটেও মৌলিক সংখ্যা, এই তিনটেও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। অর্থাৎ আমাদের এইগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ তিনটে সংখ্যা দিয়ে আমাদের গুণ করে হয়তো এটা করা হয়েছে, বা এই সংখ্যাটা তিনটে সংখ্যা দিয়েই হবে, গুণ করেই যে হবে তার কোনো আমাদের যুক্তি নেই। যেমন ধর আমি যে কোশ্চেন বলি 22, আমি একটাতে দিলাম হচ্ছে 11, একটাতে দিলাম হচ্ছে আচ্ছা 11কে ছাড়ো, 22কে ছাড়ো, আমি বললাম যে 20, আমি এখানে অপশন নাম্বার এ দিলাম, অপশন নাম্বার বি দিলাম, অপশন নাম্বার সি দিলাম, অপশন নাম্বার ডি দিলাম। আমি বললাম এটাতে মধ্যে রয়েছে হচ্ছে 10 রয়েছে, ঠিক আছে, এটাতে রয়েছে আমি বললাম যে 5 রয়েছে, ঠিক আছে, এটাতে বললাম আমি হচ্ছে 4 রয়েছে। তার মানে এটা তো নয় যে 10কে 5কে 4কে গুণ করে আমার 20 হবে, এটা কখনোই হতে পারবে না। কিন্তু আমি এটুকু বলতে পারি 20 হচ্ছে এমন একটা সংখ্যা এখানে দিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে এগুলো দ্বারা আমাদের ডিভিজিবল হয়, অর্থাৎ যে 26,381 দিয়েছে না, এটা আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের ডিভিজিবল হবে, এটা শিওর। এটা হচ্ছে আমাদের বিশিষ্ট মৌলিক সংখ্যার কনসেপ্ট, আর আমাদের এটা এইভাবেই করতে হবে অপশন থেকে, এর কোনো রুলস নেই, আমাদের এইভাবেই করতে হবে, কারণ ইউপিএসসি কোশ্চেন তো তোমরা দেখতে পাচ্ছ, ইউপিএসসি কোশ্চেন সিডিএস ইউপিএসসি কোশ্চেন, ঠিক আছে। তো দেখে নেবো আগে অপশন নাম্বার এ কে যে তুলে নিই, অপশন নাম্বার এর মধ্যে আমাদের কি রয়েছে, 17 রয়েছে, 29 রয়েছে, 37 রয়েছে। আগে যদি আমি 17 দিয়ে যদি দেখি, কারণ 17টা হচ্ছে ছোট সংখ্যা না, 37 দেখতে পারো, 29 দেখতে পারো, 26,381, এটা আমার হচ্ছে, আর এটা হচ্ছে আমি অপশন নাম্বার এ দিয়ে যদি দেখি 29 কিংবা 17 কিংবা 37, যে কোনো একটা সংখ্যা থেকে ভাগ করে দেখি, 17 দিয়ে দেখবো যে ভাগ যাচ্ছে না, সবার আগে ছোটটা দিয়ে শুরু করি, 17কে 17, ঠিক আছে, ওটা থাকবে হচ্ছে আমাদের 9, এটা হচ্ছে 3, 5 17 85, 5 17 85, 85, 8 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার, আবার 5 17 85, 3 নাম্বার 1 নাম্বার, 17কে 17, অর্থাৎ এটা আমাদের পুরোপুরি ভাগ গেল না, ঠিক আছে, এটা পুরোপুরি আমাদের ভাগ গেল না, 14 আমাদের রিমাইন্ডার এসছে, কিন্তু ভাগ তো যেতে হবে, তারপর তো এটা হবে, অর্থাৎ 14 যেহেতু রিমাইন্ডার এসছে, 17 দিয়ে যেহেতু ভাগ যায়নি, তাহলে আমি এটা বলবো কোনো সংখ্যাটা দিয়েই ভাগ যাবে না, ব্যাস হয়ে গেল। এরপর রয়েছে এখানে 23, তারপরে অপশন নাম্বার বি রয়েছে কি 23, 31, 37, তাহলে আগে 23 দিয়ে দেখবো, ছোট সংখ্যা যেহেতু, তাহলে যে 23 দিয়ে যদি দেখি, তাহলে যে 23 দিয়ে যদি দেখি, তাহলে 23 দিয়ে দেখবো, 23 দিয়ে কি বলছে কাটা যাচ্ছে না দেখবো, অর্থাৎ 17 তো এখানে ছিল, 17 এটা, এটা তো রয়েছে, এটাও কিন্তু আমাদের কাটা যাবে না, বাকি রয়ে গেল এইটা আর এটা। আমার তো মনে হয় যেন অপশন নাম্বার ডি কে একবার দেখে নেবো, 23-এর থেকে আমাদের 19-এ ঘর রয়েছে, এখানে 13 ঘর রয়েছে, কারণ এখানে 13 আমাদের হাজির নাই, এখানে 19 আমাদের হাজির নাই, 13 কে আমাদের দেখে নিই, 13 তে যাচ্ছে নাকি, 13 দিয়ে 26, ঠিক আছে, 13 দিয়ে 26, 3 0 8, 13 দিয়ে 26, 2 1 और 1, আর 13 9 13 17, 9 13 117, ব্যাস। অপশন নাম্বার কি হলো আমাদের, এই অপশন বলছে আমাদের রিমাইন্ডার কত হলো, 4 এলো, তাহলে আমাদের এটা হচ্ছে রিমাইন্ডার চলে এসেছে, অর্থাৎ 13 দিয়ে এটা কাটতে পারে না, তাহলে এটাও কাটতে পারবে না, যেখানে 13 যেহেতু কাটতে পারে নাই, বাকি এই সংখ্যাগুলো কেটে দিলেও তাতে আমাদের কোনো মানে কোনো আমাদের তাতে সম্পর্ক নেই, কারণ আমাদের একটি সংখ্যাতে দেখেছি কাটা নেই, তাহলে এই সংখ্যা দিয়ে কাটলেও পুরো আনসারটা আমাদের গালাত হয়ে যাবে। এবার কি আছে অপশন নাম্বার ডি যদি দেখে, আমাদের এটাও কেটে দিতে পারবে, এটাও কেটে দিতে পারবে, এটাও কেটে দিতে পারবে, অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। চেক করা থাকলে তুমি চেক করে নাও, আমার চেক করার কোনো প্রয়োজন নেই। বেশ, আমাদের এরকম টাইপের হলে এরকমই আমাদের করতে হবে অপশন থেকে। তো আজকের ভিডিওতে আমাদের লাস্ট এবং শেষ ভিডিও আমাদের হয়ে গেল ফ্যাক্টরের। এর পরের ভিডিও থেকে আমাদের আবার অন্য টপিকে আমাদের কোশ্চেন থাকবে। হ্যাঁ, আমি প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন করাবো, যেমন করে আসছি সেরকমই করবো। দুটো ভিডিও তোমরা কম পাবে, হয়তো সময়ে তোমরা নাও পেতে পারো,
একদিন হয়তো লেট হতে পারে, বাট তোমাদের প্রিভিয়াস ইয়ারের লেটেস্ট কোশ্চেনই করাবো। 1 বছর 1.5 বছরের সিডিএস এর 2021 সালের। এটা তো নয় যে এটা আমার মানে আমার দাদুর আমলের এটা আমাদের পরীক্ষা হয়েছে, এটা তো নয়, জাস্ট কয়েক বছরের মাত্র। তো সেই কারণে এটাও আমরা লেটেস্টই মানবো। তো তোমাদের হচ্ছে হোমওয়ার্ক তোমাদের কিছু দিই, ঠিক আছে? হোমওয়ার্ক দিলাম, আমি বললাম এন হচ্ছে আমাদের, একটু বড় করে দিচ্ছি, তোমরা করে নিয়ে আসবে। 11 হচ্ছে কিউব ইন্টু 5 7 ইন্টু 13 কি আছে 4 ইন্টু 2 9। আমি এটি বললাম। তো তোমাদের কোশ্চেন কি আছে এখানে? আমাদের এটি হচ্ছে হলে আমাদের এন যে বেরোবে না, এটা কি হবে? আমাদের বলবো ইভেন সংখ্যা, ইভেন সংখ্যা বের করবে, ঠিক আছে? অড সংখ্যা বের করবে, প্রাইম সংখ্যা বের করবে, আর একটা কি হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করবে, নাম্বার অফ বের করবে। এটাই তোমাদের হচ্ছে আজকে ভিডিওতে হোমওয়ার্ক। এই কোশ্চেনটি সলভ করবে, তোমরা কমেন্টে দেখাবে। তোমরা কমেন্টে কি দিবে? এইভাবে কমেন্টে টাইপ করবে ইভেন, ঠিক আছে? ইভেন দিয়ে সমান চিহ্নতে যেটা আনসার আসবে, ঠিক আছে, আনসার দিয়ে দিবে। তারপরে দেবো অড, অড আছে, অড আছে সমান চিহ্ন দিয়ে আনসার। তারপর কি আছে প্রাইম, আনসার দিয়ে দিবে। তারপর আছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, আনসার দিয়ে দিবে। তোমরা কমেন্টে এইভাবে সাজিয়ে তোমরা আমার থেকে যথেষ্ট তোমরা ভালো পারবে। তো তোমাদের এটি করে রাখার, করে আমাদের গ্রুপে বলছি, আমাদের কমেন্টে তোমরা জানিয়ে দেবে এটা আনসার কত হবে, 4টেরই। তো দেখা হচ্ছে আমাদের পরে